বাংলাদেশে দুইটা দল আছে, একটা ডাইনপন্থী আর একটা বামপন্থী। যারা ডাইনপন্থী দল তারা মনে করে সকল ক্ষমতার উৎসকে, আরো জোরে বলেন, সকল ক্ষমতার উৎসকে, সকল ক্ষমতার মালিককে। আর যারা বামপন্থী তারা বলে সকল ক্ষমতার উৎস জনগণ। এই যে সকল ক্ষমতার উৎস জনগণ, এটা শিরকি কথাবার্তা। যারা সকল ক্ষমতার উৎস জনগণ মনে করেন তারা শিরকের ভিতরে আছেন। এই অবস্থায় যদি মৃত্যু হয়, কোরআন বলে দিল আপনি নাজাত পাবেন না। কি হবে হজ দিয়ে, কি হবে যাকাত দিয়ে, কি হবে মডেল মসজিদ তৈরি করে, কি হবে নতুন নতুন মসজিদ তৈরি করে? আপনি শিরকের ভিতরে আছেন। যারা শিরক করে, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই সকল গুনার উপরের গুনাহ হলো শিরক করা। আল্লাহ সব গুনাহ মাফ করবে, কিন্তু শিরকের গুনাহ মাফ করবে না। যারা কবরে ফুল দেয়, যারা কবরে ফুল দেয়, তাই সে বাবার কবরে হোক আর স্বামীর কবরে হোক, আর এই মুনাফিকের সাদের কবরে হোক, কবরে যারা ফুল দেয় তারা কি করে? সমস্ত বাংলাদেশের আলেমগুলো একমত, কবরে ফুল দেওয়া কি? এই মুসলমান কথা বলেন না কেন? ঠাস ঠাস করে কথা বলবেন। আপনারা কি হাতে চুরি পরি বসে আছেন? আলে মুসলমান ঠাস ঠাস করে কথা বলবে। কবরে ফুল দেওয়া কি? জোরে বলেন, কবরে ফুল দেওয়া কি? এই শিরক যদি তুমি বন্ধ না করো, তাহলে তোমার মৃত্যুর পরে আল্লাহ তোমারে ক্ষমা করবে না। অথচ এই শিরক আমাদের হর হামেশা চলতেই আছে। কয়দিন আগে চলে গেল 21শে ফেব্রুয়ারি, 3 ঠ্যাংনে বানাইয়ে 3 ঠ্যাঙের মাথায় ফুল দিয়েছে। এই 3 ঠ্যাঙের মাথায় ফুল দেওয়াটাও কি শিরক? তাহলে কবরে ফুল দেওয়া শিরক, নেতার মাজারে ফুল দেওয়া শিরক, এরপরে 3 বেদির মাথায় ফুল দেওয়া শিরক। 26শে মার্চে যে সমস্ত কাজগুলো করতেছেন, বাংলাদেশের সব আলেম ওলামা একমত এগুলো শিরক। এই শিরক মুক্ত জীবন যদি না হয়, তুমি হাসিয়ে বলে কি হবে? আল্লাহ তোমারে মাফ করবে না। আর আমাদের দেশের হুজুররাও তথাকথিত কিছু 5 হুজুর, 5 গোলাম, এরা ওইগুলো উদ্বোধন করে। এরা এইগুলো কি করে? ওই যে হাইকোর্টের সামনে একটা গ্রিক দেবীর মূর্তি নির্মাণ করা হলো, সেই মূর্তিটা ঢাকা ছিল কাপড় দিয়ে। যেদিন উদ্বোধন হলো, সেদিন বড় এক হুজুর যাইয়ে সেই যে দোয়া করতেছে, আল্লাহ এই মূর্তি যারা নির্মাণ করেছে তাদের ক্ষমতা পাকাপোক্ত করে দাও, আল্লাহ তাদের হায়াত বাড়িয়ে দাও। ইবলিস শয়তান, আমি আমার অন্তঃচক্ষু দিয়ে দেখেছি, ইবলিস শয়তান ঢাকার বুকে ওই দিন ছিল না। ইবলিস শয়তান সোজা উড়লতেছে, আর পিছনের রাস্তা দিয়ে শুধু বুটবুট বুটবুট করে বাইক সরাচ্ছে। জনগণ জিজ্ঞেস করছে, যাও কই? কে? আমার সেই বড় শয়তান ওই মূর্তি উদ্বোধন করতেছে, ওইটি আগে মরুক, তারপর আমি আসবো। এরকম পাকা পাকা ইবলিস আমার সমাজে আছে না নাই? এই জন্য বন্ধুগণ, শিরক মুক্ত জীবন যাপন না করতে পারলে নাজাত পাওয়া যাবে। ঈমান আনার পরে সবচেয়ে বড় কাজ হলো শিরক মুক্ত জীবন। হযরতে বেলাল ঈমান আনলেন। কে ঈমান আনলেন? বেলাল ঈমান আনলেন। ঈমান আনার পরে টর্চারিং শুরু হলো, কম না বেশি? শুধু টর্চারিং নয়, শরীর থেকে কাপড়গুলো সব খুলে ফেললো। বেলালকে সম্পূর্ণ উলঙ্গ করা হলো। মরুভূমির ময়দানে শুধু মারি নাই, পায়ে দড়ি বেঁধে বেলালকে টানতে 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 উত্তপ্ত মরুভূমির পরে নিয়ে গেল। বিরাট একটা পাহাড় বুকের পরে চাপিয়ে দিল। হযরতে বেলাল যখন নবীজির কাছে আসলেন, নবীজি দেখলেন বেলালের পিঠে প্রায় 1 বিঘতের মতন একটা গর্ত। নবীজি বললেন, বেলাল এত বড় গর্ত কিসের? বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করার পরে কাফেরেরা আমার পর অত্যাচার করেছিল, আমার চর্বিগুলো গোশতগুলো সব খসে খসে পড়ে গেছে, আর ওই জায়গায় এত বড় গর্ত হয়েছে, সেই গর্ত আর কখনো পূরণ হয়নি। বেলালের পায়ে দড়ি বেঁধে টানতে 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 ময়দানে নিয়ে যাওয়া হলো। হযরত বেলাল ময়দানে নিয়ে যাওয়ার পর
বেলাল যখন আর কোনো কথা বলতে পারে না, তখন বেলালের যিনি মনিব ছিলেন তিনি এসে বললেন, বেলাল একটিবারের জন্য তুই বল আমি তোর রব, আমরা তোর রব। বেলাল শুধু বলেন আহাদ আহাদ আহাদ, এক আল্লাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহা নাই। বুকের পরে পাথর চাপা দেওয়া হলো, বেলাল পাথর চাপা অবস্থায় পড়ে আছে। কাফেরেরা চলে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সংবাদ পাইলেন, খুঁজতে খুঁজতে বেলালকে পাইলেন। বেলালের মালিকের কাছে চলে গেলেন, বেলালকে কত টাকায় বিক্রি করবে? বেলাল বিক্রি হয়ে গেল। আমার বন্ধু, জীবনের সব শেষ হয়ে গেল, কিন্তু বেলাল মুশরিক হয়ে মৃত্যুবরণ করে নাই। এর নাম হলো আল্লাহ তুশরিকু বিহি শাইয়ান, আল্লাহর সঙ্গে কোনো অবস্থায় শরীক করা যাবে না। লম্বা জামা পরা সহজ, মাথায় টুপি পরা সহজ, আমার মতন বক্তা হওয়া সহজ, কিন্তু শিরক মুক্ত জীবন গঠন করা অত সহজ নয়।